বাংলার রাজনীতিতে নির্বাচনের আগে উত্তাপ ক্রমশ বাড়ছে। শাসক তৃণমূল কংগ্রেসকে সরাসরি নিশানা করে এবার বড় রাজনৈতিক আক্রমণ শুরু করেছে বিজেপি। রাজ্যের ৩০টি বিধানসভা কেন্দ্রে একযোগে চার্জশিট প্রকাশ করে বিজেপি এই পদক্ষেপকে বলছে তৃণমূল সরকারের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক। বিজেপির দাবি, এই চার্জশিটগুলি শুধুমাত্র রাজনৈতিক অভিযোগ নয়, বরং প্রতিটি বিধানসভা এলাকার নির্দিষ্ট সমস্যা, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য অনুযায়ী এই চার্জশিটে উঠে এসেছে তথাকথিত সিন্ডিকেট রাজ, কেন্দ্রীয় প্রকল্পে অনিয়ম এবং আইন শৃঙ্খলার অবনতির মতো একাধিক অভিযোগ। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার তহবিল বণ্টনে দুর্নীতি, কাটমানি আদায় এবং স্থানীয় প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ধরা হয়েছে এই নথিগুলিতে। দলীয় সূত্রের দাবি, রাজ্যের বিভিন্ন এলাকায় নিয়োগ সংক্রান্ত বিতর্ক, নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং স্থানীয় প্রশাসনের ব্যর্থতার উদাহরণও তুলে ধরা হয়েছে এই চার্জশিটে। বিজেপি বলছে, এই উদ্যোগের লক্ষ্য শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং প্রতিটি এলাকার বাস্তব সমস্যাকে ভোটারদের সামনে তুলে ধরা। একযোগে বহু কেন্দ্রে চার্জশিট প্রকাশ করে দলটি নির্বাচনী লড়াইকে স্থানীয় শাসন ব্যবস্থা এবং দায়ভার বহনের প্রশ্নে নিয়ে যেতে চাইছে। দলীয় নেতাদের দাবি, এই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে তৃণমূলের জনপ্রতিনিধিদের সরাসরি তাদের নিজ নিজ এলাকার সমস্যার জন্য দায়ী করা হচ্ছে। বিজেপির অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, গোষ্ঠী সংঘর্ষ, সীমান্তে অনুপ্রবেশ এবং রাজনৈতিক তোষণের রাজনীতি, এই সবই এখন পশ্চিমবঙ্গের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এই বিষয়গুলিকে সামনে রেখেই রাজ্য জুড়ে একাধিক চার্জশিট প্রকাশের কর্মসূচি নিয়েছে দলটি। যদিও তৃণমূল কংগ্রেস আগেও এই ধরনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে, তবুও নির্বাচনের আগে এই চার্জশিট প্রকাশের মাধ্যমে বিজেপি স্পষ্ট করে দিয়েছে যে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক লড়াই মূলত দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং জনসেবার প্রশ্নকে কেন্দ্র করেই আবর্তিত হবে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে বঙ্গ রাজনীতিতে। রাজ্যের রাজনৈতিক ময়দানে এখন প্রশ্ন একটাই, উন্নয়ন না দুর্নীতি, স্থিতিশীলতা না সংঘাত, ভোটাররা কোন পথ বেছে নেবেন তার উত্তর মিলবে নির্বাচনের ফলাফলে।